হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। এখানে আমি উঠে গেছি, রাহুল আজকে থেকে কাজে যাবে। তো তাই জন্য ওর জন্য সকালবেলা চা আর ম্যাগি খাবে বলছিল। তো তাই জন্য ওর টিফিন ফিফিন সব রেডি করে দিলাম। তো আজকে ক্যান্ডিরও ডিওয়ার্মিংয়ের ডেট আছে। তো ওকে খাবার দাবার সব রেডি করে দিয়ে আমাকে ওকেও খাইয়ে দাইয়ে ওষুধটা খাওয়াতে হবে। কেন, ওর কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম যে ওর খুব প্রবলেম হচ্ছে। ও খেতে চাইছে না, মানে কোনো জিনিসে অতটা নেই। আগে যেরকম ও ছটফট করতো, মানে খেলতে ধুলতো, এখন ওইসব কিছুই করে না। এখনও সবসময় শুয়ে পড়ে থাকে। তারপর তো মাঝখানে ওর জ্বর হয়েছিল। তো তাই জন্য ভাবলাম, ওর ডিওয়ার্মিংয়ের ডেটটা ছিল 6 তারিখে সেপ্টেম্বরে। তো আমরা ভাবলাম যে একটু আগে খাইয়েই দিই, কেননা যদি ওর কোনো এইটার জন্য প্রবলেম হয় তো তাহলে ওটা ঠিক হয়ে যাবে। তো আজকে 3 তারিখ সেপ্টেম্বরে, তো তাই জন্য ওকে খাইয়ে দিলাম ওষুধটা। যদি এটা খাবার পর ও যদি ভালোভাবে হয় তো যাই হোক, আমিও ওকে খাইয়ে দাইয়ে আমি একেবারে এই ঘরে চলে এসেছিলাম। চা ফা বানিয়ে নিয়েছিলাম ওই ঘরে। তো এসে একেবারে চান বান করে রেডি হয়ে গেছি। আর রেডি ফেডি হয়ে মায়ের মালাগুলো কালকের খুলে আজকের মালাটা পরে দিয়েছি। তো মা এখানে চিকেন স্টু বানাবে। তো আমি এখন কি টিফিন করব, তো মা কালকে মানে রাত্রিবেলা কিছু রান্না করেনি। মায়ের শরীরটা অতটা খারাপ ছিল, মাথা যন্ত্রণা করছিল, তো তাই জন্য চিকেন ভর্তা এনেছিল। তো ওই চিকেন ভর্তাটা হয়তো মা খায়নি, তো মা আমার জন্য রেখে দিয়েছিল। আমি যেহেতু আমাকে মা বললো এরকম চিকেন ভর্তা আছে, আমি ভেবেছিলাম পাস্তা খাবো। তো মা বললো চিকেন ভর্তা দিয়ে রুটি খেয়ে নে। তো আমি খেয়ে দিয়ে একেবারে ওই ঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে চলে এসেছি ক্যান্ডির খাবার নিয়ে, কেননা 1টা বাজতেই যায়। তো আমি তার আগেই আসি। এসে ওকে কেন খাবার নিয়ে এখন তেল লাগাতে হচ্ছে। ও খেতে চাইছে না, করতে চাইছে না। তো তাই জন্য আগে থেকে ওকে নিয়ে বসি যে তুই মানে ওকে খাইয়ে দাইয়ে, কেন ওকে খাওয়াতে খাওয়াতে এখন 1 ঘন্টা লেগে যায়। বাচ্চাদের মতন তেল লাগাতে হয়, করতে হয়। সে তো আসতেই চায় না। যখনই ওকে করতে চাই তখন ও খাবারে গিয়ে শোকে। যদি ওর পছন্দ হয় তাহলেই ও খায়, আর না হলে ও দেখো যেরকম চুপ করে উঠে আসবে, খেতে চাইবে না। মানে ওকে প্রথম গালটা ওকে খাইয়ে দিতে হবে, মানে হাতে করে তুলতে হবে। ও এটা দিয়ে চেটে খাবে, তারপরেই ও খাবে, আর না হলে খেতে চায় না। আর এমনি চিকেন স্টু বলো বা মাটনের পায়া যে স্টু হয়, স্যুপ হয়, ওইগুলো ওকে দিলে ওইগুলো ও খেয়ে নেয়। কেন, ওইগুলো মজা পায় খেতে। ভাতটা কী হয়েছে, এখন ও খেতে চাইছে না। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কেন কি ভিডিও করতে দেবে না ও। তো খাইয়ে ফাইয়ে নিয়েছি। তো আমি কালকে বলেছিলাম যে আমি সে ভিডিওতে দেখাতে পারিনি, যে এটা বলেছিলাম যে রাহুলকে ভ্যালেন্টাইন্স ডেতে ফ্লাওয়ার মানে রোজ আছে ওর মধ্যে আছে। তো এটা আমি দেখে দিচ্ছি। আর চারিদিকে ক্যান্ডির লোম, মানে লোক ভাবে যে ঝুল পড়ে গেছে, কিন্তু ঝুল না, এগুলো ক্যান্ডির সব লোম। ওর এত লোম ওঠে, আর ওদের তো 12 মাসই লোম ওঠে। তো তাই জন্য চারিদিকে লোমে লোম হয়ে রয়েছে। সবসময় কতবার লোক পরিষ্কার করবে, তাও মা সারাক্ষণ ঝাড়তে করে। তাই জন্য আমি লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিলাম যে জ্বলছে কিনা। অনেকদিন হয়ে গেছে জ্বালানো হয়নি। তো এখানে ক্যান্ডি আর আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে বিকালবেলা জল ফল ভরে আমি একেবারে ব্লগে এলাম, মানে ভিডিও করতে এলাম। তো রাহুলও খেয়ে দিয়ে কাজে চলে গেছে, আমারও জল ফল ভরা হয়ে গেছে। তো মা যে বিকালবেলা বলছিল যে, মানে বিকালবেলা না, আমি যখন ওই ঘর থেকে এই ঘরে এসেছি, মা বললো তোর জন্য একটা রান্না এনেছি। আমি যে কী, তো বলছে বেবিকর্ন বানিয়েছিলিস না, ওরকম একটু স্পাইসি করে একটু বেবিকর্ন বানাবি, রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হবে। তো আমি বললাম ঠিক আছে। তো যখন এনেছে তখন আমাকে বলছে, তাহলে তো আমার বানানোটা দরকার। আমি বানাই এইসব জিনিস, টুকিটাকি জিনিস, মা এগুলো বানায় না। তো চলো নিচে যাই, গিয়ে সব দেখাচ্ছি। বেবিকর্নটা আমি খাবার সময় বিকালবেলা আমি কেটে রেখেছিলাম। তো এই দেখো এরকম করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর মা এনেছিল 2 প্যাকেটই এনেছিল এটাকে। আর অনেকজন মিলে খাবো না, তো তাই জন্য এরকম এরকম করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তো এটাকে সিদ্ধ করতে দেব। তো এখানে আমি সব রকমের সস একটা এতে ঢেলে নিয়েছি, ঠিক আছে, মাপ অনুযায়ী। চিলি সস আছে, ভিনিগার আছে, সয়া সস আছে, টমেটো সস আছে, ওর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। তো সব রেডি করে নিয়েছি, কেটে কুটেও নিয়েছি। তো এবার আমি বানাচ্ছি চা। দুধ ছিল না, আমার দুধটাও নিয়ে এসেছে। তো আমাকে বললো তুই চা বানা, বিকালবেলা চা না হলে হয়। তো আমি সবসময় চা খেতে পছন্দ করি না, আমার যখন মুড হয় আমি তখনই চাটা খাই, আমার মুড। আর এখানে আমি কর্নফ্লাওয়ার
এখানে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করে মানে কিছুক্ষণের জন্য রেখেছি, মানে চাটা খেয়েই এটা বসিয়ে দেবো। তো চা ফা খেয়ে দিয়ে আমি এক এক করে ভাজা করে এটা কমপ্লিট করে নিয়েছি। তারপর ক্যান্ডিকে আজ রাতে ডিম সিদ্ধ খাইয়েছি, আর খাইয়ে দাইয়ে ও এখন করে রাতে করে ঘুরতে যাচ্ছে, তাই জন্য ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হচ্ছে। রাত্রে আজকে ভাত দেওয়া হয়নি, কেন ভাত খেতে চাইছে না। তো এখানে রেডি হয়ে গেছে, এখন ও ঘুরতে যাবে। ঘুরতে যাওয়ার নাম শুনলে ও মানে ছটপট ছটপট করতে থাকে, ও আর 1 মিনিটও থাকবে না ঘরে। এবার শুভেন্দু ওকে বেল্ট পরিয়ে ও এইটা ওইটা সেটা খুঁজে বেড়াচ্ছে, আরও বিরক্তি যাচ্ছে, চেল্লাচ্ছে, তাই চুপ করে বসে রয়েছে। তো এটা রাত্রে নিয়ে যাচ্ছে, যদিও টয়লেট পটি মানে বাইরেই করে আসে তো ভালোই। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে। আর হ্যাঁ, আমি কালকের ভিডিও মানে 2 তারিখের ভিডিওটা আমি 33 ডে আমি বলেছি, কিন্তু 33 ডেটা হচ্ছে এই 32 বলেছি, 33 হবে ওইটা, আর এটা 34 হবে। কেননা আমি 30 দিনের পর 31, 1, 2 এরকম করে আমি গুনছি না, আমি একেবারে 75 ডে বলেছি, তো তাই জন্যই ওরকম করে ধরছি। তো টাটা।